হ্যালো বন্ধুরা, আমি রুবিন আর এখন কথা বলবো খাদান সিনেমার দ্বিতীয় গান হায়রে বিয়ে হলো কেনে। তো সেটা রিলিজ করেছে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। তো এই গানটা কিন্তু বেশ ভালো একটা গান হয়েছে এবং গানটার মধ্যে একটা রুটেড ব্যাপার কিন্তু আছে এবং গানটার মিউজিক বা গানটার মধ্যে যে ডান্সের স্টেপগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু বেশ ক্যাচি এবং বেশ ভালো। এবং দেবের সাথে যিশু সেনগুপ্ত, বারখাকে দুর্ধর্ষ লাগছে দেখতে। তাদের কালার কম্বিনেশন যে ড্রেসের সেগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এই গানের মধ্যে যে মিউজিকটা বা যে ডান্সের স্টেপগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব ক্যাচি এবং এখনকার সময় দাঁড়িয়ে মানুষ রিলস বানাতে বেশি পছন্দ করে। তো সেই জায়গা থেকে এই গানের লিরিক্সটা বা মিউজিকটা বা ডান্স স্টেপটা যেরকমভাবে করা হয়েছে, এটা নিয়ে রিলস হবেই এবং এটা হিট হবেই। এবং সেটা তার জলজান্ত প্রমাণ হচ্ছে লাস্ট বহুরূপী সিনেমার গানটা কীরকমভাবে হিট করেছে এবং সেটা নিয়ে কত রিলস হয়েছে। বা দেবেরই খাদান সিনেমার খাদানের প্রথম গানটা রাজার রাজা, সেই গানটা নিয়েও কিন্তু রিলস হয়েছে এবং এই গানটা নিয়েও কিন্তু রিলস হবে এবং এই গানটাও হিট করবে। মেকার্সরা কিন্তু এমন কিছু ক্যাচি লাইন রেখেছে এবং তার সাথে মিউজিকটা এমনই রেখেছে, তার সাথে আবার ডান্সের স্টেপটাও এমনই রেখেছে, মানে নর্মাল, এবং সেটা কিন্তু মানুষ দর্শক ক্যাচ করবে এবং এটা নিয়ে রিলস হবে এবং এটা ভাইরাল হবেই। তো এই গানটার মধ্যে একটা যেরকম হয় সাধারণ বিয়ে বাড়িতে যেরকম হয় সেরকমই একটা ভাইব আসছে। এবং এই গানটা কিন্তু যে আজকে গানটা রিলিজ হলো বলে চললো বা 10 বছর পরে চলবে না সেরকম কিন্তু হবে না আমার মনে হয়। কারণ এই গানটা এমনই একটা গান যে গানটা বিয়ে বাড়িতে বাজানো হবে এবং আজ থেকে 10 বছর পরেও কিন্তু আমরা এই গানটা নিয়ে কথা বলব। কারণ গানটা কিন্তু একটা বিয়ের গান। এই গানের একটা রিকল ভ্যালু কিন্তু আছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানটাও কিন্তু আজও আমরা শুনি এবং বিয়ে বাড়িতে কিন্তু বাজে। বা দেবের পরাণ যায় জ্বলিয়ার সেই ঢাকের তালের গানটা, সেটাও কিন্তু আমরা পুজো আসলে আজকে বাজাই, এখনও বাজাই। এর একটা রিকল ভ্যালু আছে। তো যাই হোক, গানটা একটা রুটেড গান, এর কালার কালেকশন বেশ ভালো, এর ডান্স স্টেপগুলো ক্যাচি এবং এই গানের মধ্যে আমরা যে যিশু সেনগুপ্তের কিছু কিছু কথা ডায়লগ শুনতে পাচ্ছি সেগুলোর জন্য কিন্তু বেশ ভালো লাগছে। এই গানের মধ্যে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে অনির্বাণ চক্রবর্তীকে এবং একজন নেতাকে দেব এবং যিশু সেনগুপ্ত তারা নিয়ে যাচ্ছে সেই বিয়ে বাড়িতে। এবং হয়তো এরকম হতে পারে যে এই তারা যাই করুক, তারা তাদের অঞ্চলের লোককে সেভ করে রাখে, এই যেহেতু নেতার সাথে তাদের হাত আছে। তো এবং হয়তো এই গানটার পরেই কোনো একটা ঘটনা ঘটতে পারে বা যিশু সেনগুপ্ত হয়তো তাকে বাবা দেবের ক্যারেক্টারটাকে মেরে ফেলবে, এরকমই একটা কিছু ঘটনা ঘটতে পারে। কারণ এরকম ধরনের সিনেমাতে কিন্তু এইরকমই ঘটে থাকে। তো এই গানের মধ্যে আমার মনে হলো এরকমই একটা কিছু ব্যাপার হতে পারে এবং গানটা সিম্পলি একটা গান করা হয়েছে, যেটা বারবার বলছি ক্যাচি মিউজিক, ডান্স স্টেপগুলো ক্যাচি। এবং যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে এই রাজার রাজা গানটা দেখলে বুঝতে পারবে যে দেবের ডান্সের যে খামতিগুলো দেখা গেছে বা তার যে ক্যামেরার কাজের খামতিগুলো, তার সেটের যে খামতিগুলো দেখা গেছে, সেটা কিন্তু এই গানটার মধ্যে দেখা যায়নি। কারণ এই গানটার মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে যে যেই জিনিসগুলো আমরা আগের গানে খামতি দেখেছি সেই খামতিটা কিন্তু এই গানের মধ্যে নেই। তো যাই হোক, দেখা যাক আগামী দিনে আরও কী কী গান আসে। এবং তো আমরা আবার বহুদিন পর দেবকে নাচতে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে এবং দেখা যাক সিনেমাটা রিলিজ হওয়ার পর কী হয়।
তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।